আমরা সকাল থেকে দেখছিলাম যেখানে বিক্ষোভ দেখাচ্ছেন ভোটাররা সেখানে লাঠিচার্জ করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যেমন হাওড়ার বালিতে প্রিসাইডিং অফিসার গরমে অসুস্থ হয়ে পড়লেন, ভোট সাময়িক বন্ধ থাকলো, ভোটাররা বিক্ষোভে ফেটে পড়লেন, তারপরে লাঠিচার্জের অভিযোগ। দেবাশিস, এর আগে দেখেছিলাম ইভিএম বিভ্রাট, ভিভিপ্যাটে বিভ্রাট, সেই নিয়ে ক্ষোভে লাঠি চললো, সেই নিয়ে ক্ষোভে ধস্তাধস্তি হলো, আর এখানেও তাই। একই রকম ভাবে কিন্তু সব জায়গায় বারবার করে অভিযোগ হচ্ছে। তার কারণ একজন প্রিসাইডিং অফিসার তিনি অসুস্থ, তার জন্য ভোট বন্ধ হয়ে গেছে। সেটি একটা মানে 10-15 মিনিট নয়, কারণ 2 ঘন্টা সময় লাগলো। লাঠি মারার আওয়াজ পাওয়া যাচ্ছে, লাঠি মারার একেবারে লাঠি মারা হচ্ছে একেবারে। কেন ভোটাররা ক্ষোভ দেখাচ্ছেন, কেন ভোটাররা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পর তারা ক্ষোভ প্রকাশ করছেন, তখন তিনি ভিতরে যাচ্ছেন ভোট দিতে, কেন ভোট নেওয়া হচ্ছে না জানতে চাইলে তাকে লাঠিচার্জ করে তাকে লাঠি মেরে বার করে দেওয়া হলো সেন্ট্রাল বাহিনী বা কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে। এই ছবি কিন্তু বারবার করে উঠে আসছে বালি বিধানসভার এই শহরলাল স্কুলে। আর অসুস্থ প্রিসাইডিং অফিসার, মহিলা অফিসার, তাকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে পিএ জয়সওয়াল হাসপাতালে। কতটা জোরে জোরে লাঠি মারা হচ্ছে আমাদের ছবি খুব একটা স্পষ্ট নয়, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে একবার তুমুল লাঠিচার্জ হচ্ছে। যখন তাকে লাঠিচার্জ করতে যায়, আমরা যখন ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকতে যাই, সেই সময় কার্যত মুখের উপর দরজা বন্ধ করে তাকে মারধর করা হয় এবং তাকে কার্যত আমরা যখন দেখি সেই যুবক তাকে লাঠি মারতে তাকে বার করে দেওয়া হয় এবং তাকে ভোট পর্যন্ত দিতে দেওয়া হয়নি। তাকে বলা হয়েছে সেখান থেকে চলে যেতে। কার্যত এই যে সঙ্গে যারা পুলিশ অফিসার আছেন তারাও কোনো ঠেকাচ্ছেন না বা কিছু করছেন না, ভোটাররা বিক্ষোভ দেখাচ্ছেন, ভোটারদেরও মারছেন। একেবারে দেখো, ভোটাররা কিন্তু কোন রকম কথা বা কোন রকম ক্ষোভ প্রকাশ করলেই তাদের উপর কিন্তু লাঠির ঘা উঠে আসছে কেন্দ্রীয় বাহিনী। অন্যান্য ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে পুলিশ কর্মীকে তাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে, তারা যেন পরিস্থিতি সামাল নেয়, তবে এক্ষেত্রে যখন ভোটার লাইনে কোনো ভোটার বিক্ষোভ দেখাচ্ছে তখন সামনের সারিতে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী এবং কার্যত লাঠি উঠিয়ে তাদের উপরে আক্রমণ চালাচ্ছে। ওকে, আমরা এই ছবিতে থাকবো, তবে তার আগে আমি রিমার কাছে একবার যাবো, বিজেপি মুখপাত্রের কাছে যাবো। কি বলছেন আপনারা? কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কি এখানে এইভাবে অত্যাচার করতে পারেন? কোট আনকোট অত্যাচার হচ্ছে তো। দেখুন, কেন্দ্রীয় বাহিনীকে পাঠিয়েছে নির্বাচন কমিশন, আমাদের হাতে তো কিছু নেই। তারা যেমন পরিস্থিতি দেখছেন তেমন করছেন, আর সেটা পরিদর্শন করার জন্য আছেন। আপনারা কি প্রতিবাদ করছেন? এর প্রতিবাদ করবেন? ভোটাররা বিক্ষোভ দেখাচ্ছেন, তাতে লাঠি চালাচ্ছেন। দেখুন, ঘটনা কি হয়েছে সেটা তো আমরা জানি না। ওখানে যা ঘটনা ঘটেছে সেটা পর্যবেক্ষণ করার জন্য নির্বাচন কমিশন আছেন, তারা নিশ্চয়ই বিষয়টা দেখবেন। ভেতরে কেউ আক্রমণ করছেন, কেউ ঢিল মারছেন, কেউ ইভিএম ভাঙছেন, এরকম কিছু মনে হলো না? এরকম কিছু মনে হয়নি। নিশ্চয়ই ঘটনা কিছু ঘটেছে, সেটা দেখার জন্য নির্বাচন কমিশন আছেন, এবং যদি তৃণমূলের সেটা পছন্দ না হয় তাহলে ওনারা আদালতে যাবেন। তৃণমূলের যেটা পছন্দ না হয় তাহলে আদালতে যাবেন, সব নিয়েই তাহলে আদালতে যেতে হবে। এখন বিজেপির এটাই হয়েছে, যখন বিজেপির জবাব দেওয়ার কিছু থাকছে না, নির্বাচন কমিশনটাও তো বিজেপির কমিশন। নির্বাচন কমিশন নিজেই তো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হননি, সেটাও তো জবরদস্তি হয়েছে। সেখানে আমাদের দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে সরিয়ে দিয়ে অমিত শাহকে ঢোকানো হয়েছে, যে হচ্ছে গুজরাটের গুন্ডা। তো গুন্ডাকে দিয়ে আপনি কি চয়ন করেছেন? আরেকটা গুন্ডাই এনেছেন, কি জ্ঞানেশ কুমার। স্বরাষ্ট্রমন্ত্রীকে গুন্ডা বলছেন, প্রধানমন্ত্রীকে গুন্ডা বলছেন। উনি মাস মার্ডারের অভিযুক্ত। রাজনীতি, উনি মাস মার্ডারের অভিযুক্ত। উনি সাধারণ গুন্ডামির নয়, মাস মার্ডার। উনি গণহত্যার অভিযুক্ত, এবং সেই হত্যার অভিযোগটা উনি প্রত্যাহার করেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর। বিষয়টা নিয়ে বলা হয় নীল লুঙ্গি। আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলছি না, যেহেতু আপনি ধুতি পরে এসেছেন, নিশ্চয়ই ভোট দিয়ে এসেছেন। আপনাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আটকে ছিলেন না? লুঙ্গি পরে আসাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আটকে দিল, আর প্যান্ট পরে এলেন 80 বছরের 2 বৃদ্ধ। এইখানে আমার বলা, আমি কি পরবো, আমি কি খাবো, আমি কিভাবে চলবো, সেই অধিকারটা আমার ভারতবর্ষের সংবিধান দিয়েছে। এখানে হাত দেওয়ার অধিকার কারণ নেই। এখানে সংবিধান লঙ্ঘন হলো। আমি কি খাবো, কি পরবো, কিভাবে চলবো, এটা আমার নিজস্ব ব্যাপার। সংবিধান সেই অধিকার 52 সালে আমাকে দিয়ে, 50 সালে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কি করে বলবেন? না 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 না, উচিত হয়নি তো, উচিত হয়নি। এটা যথেষ্ট অন্যায় হয়েছে। আর একটা আমার তৃণমূল বন্ধু বললেন যে গণতন্ত্রের গোড়ায় আঘাত হয়েছে। হ্যাঁ, 23 সালে করে তো, কিন্তু তৃণমূল বন্ধুর কাছে বিনয়ের সঙ্গে প্রশ্ন করি, 98 সালে হাত ধরে কাকে আমদানি করেছিল এরা? এই মমতা। আবার পুরো এই মমতা চলে যাচ্ছেন। একটু দেখি, একেবারে হাত ধরে 2 বৃদ্ধ হিন্দু এবং মুসলিম। আমি আসছি,
তারা কি বলছেন দেখুন, তাদের মুখ দেখে একটু অবাক মানে কষ্ট হয় না, যন্ত্রণা হয় না, যে কি বলছেন দেখুন। সেখানে আমি যাওয়ার পরেই আবার লুঙ্গি আর আমার লুঙ্গি খুলে থুয়ে বাড়ির থেকে আবার আমার নাতিদের প্যান্ট ট্যান পরে তাই আবার জাতি হলো। এত খারাপ লাগে না? আমার আর বয়স আর আছে। আপনার বাড়ি ভোট কেন্দ্র থেকে কত দূর? এই মাইল গানি হবে। এত দূর বাড়ি আসলেন? হ্যাঁ, কেন্দ্র বাহিনী এসে বলছে লুঙ্গি নেই, চলে যা লুঙ্গি। হ্যাঁ, আমি তাড়াতাড়ি এসে বাড়ি এসে বাক্সের থেকে প্যান্ট বের করে প্যান্টটা পরে আবার যাই। তার ভিতরে কেউ কিছু বলেনি। কেন্দ্র বাহিনী ওই মাঠে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে বলছে যে লুঙ্গি কিছু চলবে না। কেন্দ্রীয় বাহিনীর দেখার কথা বিমানবাবু, আইন শৃঙ্খলা। দুর্ভাগ্য হচ্ছে কেন্দ্রীয় বাহিনী সে কি সংবিধানের উপরে যে অফিসার যে জওয়ান এই অর্ডার দিয়েছে তাকে কেন ইমিডিয়েটলি সাসপেন্ড করা হবে না? কেন আজকে arrest বাধ্য করা হবে না? সাউথ arrest করা ইন্ডিয়াতে হবে না। গিয়ে লুঙ্গি পরে নিয়ে একদম বলতে সেটাই বাধ্য বলছি। ক্ষমতা ছিল, কেন বাঙালি যাচ্ছে না? ভয়ঙ্কর অন্যায় কাজ। আজকে ইলেকশন কমিশন সবচেয়ে বড় অন্যায় কাজ এ করেছে। দেখুন সবাই Immediately জেল প্রতিবাদ হওয়া করছেন উচিত। রিমা, এর থেকে বড় অন্যায় হতে পারে না। কারণ আমি আরেকটা এটা কারণ বলছি, এটা একদম আমি এটা ভোটারদের মুখ relevance থেকে টা শুনলেন, তুলছি। মানে যেটা বলে ঘোড়ার না, মুখ আমি থেকে আরো শোনা। বলছি কেন জানেন? হ্যাঁ। আমি লাস্ট রেজিস্টার থাকাকালীন যতবার এয়ার ইন্ডিয়া ট্রাভেল করেছি আমাকে মাছ ভাত খেতে দেওয়া হয়নি। কেন? সরকার মনে করে এয়ার ইন্ডিয়াতে ভেজিটেবল খাওয়া হবে। কি ভয়ঙ্কর অন্যায়! এই রিমা, অন্যায় রিমার কেন এই কাছে আসছি। সরকার করবে? এই ঘটনাটার অন্তত এই দুই বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে। হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই বলবো যে যে জওয়ান এই কাজটা করেছেন তিনি অন্যায় করেছেন। ইলেকশন কমিশনের অবশ্যই এটা দেখা উচিত বিষয়টা। বিশ্বজিৎ, দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে ভারতবর্ষের সংবিধানে কোথাও বলা নেই যে একজন নাগরিক তার আলাদা করে ভোটের ড্রেস কোড আছে কিনা। এক, কারণ আর্টিকেল 19 যেখানে স্বাধীনতার অধিকার এবং 21 নম্বর ধারায় রাইট টু লাইফ সেখানে বলা আছে। এবং সত্যি কথা বলতে কি এটা দেখতে হবে যে নির্বাচন কমিশন যদি তার লোক, তো এখন যারা আধা সামরিক তুমি বাহিনী, একটু বলো তো, তুমি অধ্যাপক মানুষ, কোথাও সংবিধানে না নির্বাচন কমিশনের বিধিতে কোথাও পোশাক বিধি আছে? একদম নেই। শুধু তাই নয়, তোমাকে আমি বলবো নালসা বনাম ইউনাইটেড অফ ইন্ডিয়া এই মামলায় সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই ধরনের পোশাক দিয়ে তার আইডেন্টিটি তৈরি করাটা অনৈতিক, এবং সুপ্রিম কোর্টের রায় আছে এটা। তার মানে কি নির্বাচন কমিশন একটা লুঙ্গিহীন ভারত করতে চাইছে পোশাক দিয়ে? লক্ষ্যটা কি? তারও এই সাহস বা এই মানে বল পেল কোথা থেকে? কেরল, তামিলনাড়ু শুধু নয়, আমাদের এখানেও গ্রামে গঞ্জে লুঙ্গি হচ্ছে সংস্কৃতি, জেলা হিন্দু দেখো না মুসলিম কেন, লুঙ্গি মানুষ- হচ্ছে সংস্কৃতি। এবং শুধুমাত্র একটা ভুল হচ্ছে যে লুঙ্গি মানে শুধু সংখ্যালঘুদের পোশাক না, না। প্রচুর হিন্দু পরিবার আছে তারা লুঙ্গি পরে। সুতরাং এই অধিকার আছে কিনা আর যে রিমা, একটা সংবিধানের বিষয় বিরুদ্ধে দেখুন, গিয়ে আপনি জওয়ানরা বিজেপির মুখ প্রতিনিধি